বাংলাদেশ আর নেদারল্যান্ডের ম্যাচ হয়েছে, বাংলাদেশ কিন্তু উইন হয়েছে। দেখো বাংলাদেশ, আমি বলেছিলাম বাংলাদেশ এমন একটা টিম যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, সেরকম কিন্তু কালকেরে করে দেখালো। বাংলাদেশের টিমে দেখো ব্যাটিং দেখছিলাম খুবই ফ্লপ, ব্যাট করতে পারছে না, বড় রান তাড়া করতে পারছে না। যারা সাউথ আফ্রিকার মতন টিমের কাছে 114 রানের টার্গেট নিয়ে সেই ম্যাচটা 4 রানে ম্যাচ হেরে গেছিল, সেই টিম কামব্যাক করেছে, অসাধারণ কামব্যাক। আমার সব থেকে ভালো লেগেছে সাকিবুল হাসান যে ওই জায়গাটা এসে অত সুন্দরভাবে একটা ইনিংস খেলেছে। 46 বলে 64 রান এবং নট আউট গেছে লাস্টে, কিন্তু এই জায়গাটায় যে ম্যাচটা দাঁড় করিয়েছে নেদারল্যান্ডকে কিন্তু 160 রানের টার্গেট দেয়। সাকিবুল হাসানের জন্য একটা তালি হয়ে যাক বন্ধুরা, তাই তো। এবারে বলি যে নেদারল্যান্ডের প্রথমে কিন্তু শুরুয়াতটা খুব সুন্দর করে। শুরুয়াত সুন্দর করলে কি হবে, আমরা জানি বরাবরই বাংলাদেশের টাইগারদের একটা যোগ আছে, জানি বোলিংয়ে তারা দাপট দেখাবে, কিন্তু সেটাই দেখিয়েছে। বোলিং এর দাপটে দেখো মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করেছে, 1 উইকেট, 12 রান, ভাবা যায়। বুমরাহকে টপকে দিয়েছে। বুমরাহ 4 ওভার বল করে 14 রান দিয়েছিল, সেখানে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 1 উইকেট নিয়ে মাত্র 12 রান। সাকিবুল হাসান তো উইকেট পায়নি, তার সাথে সাথে কিন্তু আমাদের তাসকিন আহমেদ 2টো উইকেট নিয়েছে, আর হাসান কিন্তু 3টে উইকেট নিয়েছে। এইখান থেকে কিন্তু ম্যাচ ঘুরে যায়। নেদারল্যান্ড কিন্তু একটা সময় 15 ওভার পর্যন্ত কিন্তু ম্যাচে খুব সুন্দরভাবে টিকেছিল, কিন্তু তারপরে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয় এই মুস্তাফিজুর রহমান আর হাসান এসে কিন্তু বোলিংয়ে অসাধারণ বোলিং করে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দেয়। এবং এই জন্য বাংলাদেশকে কংগ্রাচুলেশন সুপার 8-এ যাওয়ার জন্য। এবং সুপার 8-এ চলেও যাবে, কারণ নেপালের সাথে লাস্ট ম্যাচ। আমি আশা করি বাংলাদেশের মতন টিম যদি নেপালের কাছে হেরে যায় তাহলে খুবই লজ্জাজনক, আর নেপালের কাছে হারবে না, কারণ নেপালে সেইভাবে এই 2024 টি20 বিশ্বকাপে ফর্ম নেই, যার জন্য বাংলাদেশ পুরোটাই কোয়ালিফাই করে গেল, সুপার 8-এ চলে গেল। ঠিক আছে, দেখা যাক সামনের যে টিমগুলো আসছে তাদের সাথে বাংলাদেশ কিভাবে খেলে। আমি আশা করি বাংলাদেশ একটা খুব ভালো পারফরমেন্স দেবে এবং এই বিশ্বকাপে একটা নতুন ইতিহাস তৈরি করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক বাটনটা অবশ্যই টিপে দিও।